তুমি কি কখনো রাতে একা বসে ভেবেছো আমি আসলে কি করছি জীবনে? প্রতিদিন একই রুটিন, সকালে ঘুম থেকে ওঠা, মোবাইল স্ক্রল করা, অল্প কাজ, অনেক অজুহাত, তারপর আবার ঘুম। কিন্তু ভেতরে ভেতরে তুমি জানো এটা সেই জীবন না যেটা তুমি ছোটবেলায় কল্পনা করেছিলে। তুমি বড় কিছু হতে চেয়েছিলে, তুমি চেয়েছিলে পরিবারকে গর্বিত করতে, তুমি চেয়েছিলে এমন একটা জীবন যেখানে টাকার চিন্তা থাকবে না, নিজের একটা পরিচয় থাকবে। কিন্তু আজ তুমি শুধু বেঁচে আছো, স্বপ্নের জন্য লড়ছো না। একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যিই আমার জীবন নিয়ে খুশি? কঠিন প্রশ্ন, তাই না? কারণ বেশিরভাগ মানুষ সত্যিটা জানে কিন্তু স্বীকার করতে ভয় পায়। তারা এমন একটা জীবন কাটায় যেটা তারা নিজেরাও পছন্দ করে না। দিনের পর দিন শুধু সময় পার করছে, কিন্তু জীবনে কোনো পরিবর্তন আসছে না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানো? মানুষ ধীরে ধীরে নিজের স্বপ্নের সাথে কম্প্রোমাইজ করে ফেলে। একসময় যে ছেলেটা বড় এন্টারপ্রেনর হতে চেয়েছিল, সে এখন শুধু একটা সেফ লাইফ খুঁজে। যে মেয়েটা পৃথিবী ঘুরতে চেয়েছিল, সে এখন নিজের ভয়েই বন্দী। স্বপ্নগুলো মারা যায় না, মানুষই স্বপ্নকে মেরে ফেলে। আজকের সবচেয়ে বড় অ্যাডিকশন কি জানো? কমফোর্ট জোন। মানুষ এখন কষ্ট করতে চায় না, সবাই শর্টকাট চায়। 5 মিনিট মোটিভেশন দেখে ভাবছে জীবন বদলে যাবে, মোটিভেশন দেখে ভাবছে জীবন বদলে যাবে। কিন্তু রিয়ালিটি হলো, তোমার জীবন বদলাবে তখনই যখন তোমার ডেইলি রুটিন বদলাবে। প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা মোবাইলে কাটিয়ে তুমি সাকসেসফুল হওয়ার আশা করতে পারো না। লেট নাইট স্ক্রোলিং, অন্যের সাকসেস দেখে জেলাসি, আর নিজের লাইফ নিয়ে কমপ্লেন্ট, এভাবে ফিউচার তৈরি হয় না। তুমি যা প্রতিদিন করো, তোমার ফিউচার ঠিক সেটাই হয়ে যায়। যদি প্রতিদিন লেজি হও, তাহলে তোমার ফিউচারও অ্যাভারেজ হবে। কঠিন শোনালেও এটাই সত্যি। তোমার একটা ড্রিম লাইফ আছে মাথার ভেতর। হয়তো তুমি ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে চাও, হয়তো তুমি ফেমাস হতে চাও, হয়তো তুমি শুধু পরিবারকে একটা ভালো জীবন দিতে চাও। কিন্তু একটা প্রশ্ন, তোমার আজকের কাজগুলো কি সেই ফিউচারের দিকে যাচ্ছে? কারণ শুধু স্বপ্ন দেখলে কিছু হয় না। অনেক মানুষ ফেরারির স্বপ্ন দেখে, কিন্তু সাইকেল চালানোর ডিসিপ্লিনও তাদের নেই। সবাই মিলিয়নিয়ার হতে চায়, কিন্তু নোবডি ওয়ান্টস টু ওয়ার্ক লাইক ওয়ান। ড্রিম আর রিয়ালিটির মাঝখানে একটা ব্রিজ আছে, আর সেই ব্রিজের নাম হলো ডিসিপ্লিন। যেদিন তুমি এক্সকিউজেস বন্ধ করবে, সেদিন তোমার লাইফ চেঞ্জ শুরু হবে। অনেক মানুষ চেঞ্জ করতে চায় কিন্তু ভয় পায়। যদি ফেল করি, যদি মানুষ হাসে, যদি আমি না পারি। শোনো, তুমি অলরেডি ফেল করছো যদি একই জায়গায় আটকে থাকো। একটা আনকমফোর্টেবল ডিসিশন পুরো জীবন বদলে দিতে পারে। কিন্তু সমস্যা হলো, মানুষ টেম্পোরারি পেনে ভয় পায়। জিম পেইনফুল, লার্নিং পেইনফুল, গ্রোথ পেইনফুল, কিন্তু রিগ্রেট আরও পেইনফুল। 5 বছর পর যেন তোমাকে এটা বলতে না হয়, ইস, তখন শুরু করলে আজ জীবন অন্যরকম হতো। তোমার পুরো জীবন আজই চেঞ্জ করতে হবে না, তোমাকে শুধু ফার্স্ট স্টেপ নিতে হবে। একদিনে মিলিয়নিয়ার না হলেও আজ তুমি লেজি ভার্সন থেকে বেটার ভার্সন হতে পারো। আজ 1 ঘন্টা কম ওয়েস্ট করো, আজ একটা নতুন স্কিল শেখো, আজ নিজের ফিউচার নিয়ে সিরিয়াস হও। কারণ সাকসেসফুল মানুষরা আলাদা না, তাদের হ্যাবিটস আলাদা। মনে রেখো, তুমি যে জীবন এখন কাটাচ্ছ, এটা পার্মানেন্ট না। তুমি চাইলে সব বদলাতে পারো, কিন্তু চেঞ্জ শুরু হবে সেই দিন যেদিন তুমি এক্সকিউজেস বন্ধ করে অ্যাকশন নেওয়া শুরু করবে। একদিন তোমার ফিউচার সেলফ তোমাকে থ্যাংক ইউ বলবে, কারণ তুমি হাল ছাড়োনি। স্বপ্ন দেখা সহজ, কিন্তু প্রতিদিন সেই স্বপ্নের জন্য লড়াই করাটাই মানুষকে অসাধারণ বানায়।